উনি যখন নামাজ পড়তেন তখন যখন সেজদায় যেতেন তো অনেকে বলছে যে এটা বহুক্ষণ উনি থাকতেন সেই সেজদায়। উনার টাকা পয়সা কোনো এগুলার প্রতি কোনো মোহ ছিল না। ওইখানেই হলো হাসান রাজার মূল বাড়ি, মূল ঘর। হায় রে যখনই মরিয়া যাইবা মাটি হইব বাসা। আজকে আমি এমন এক জমিদারের গল্প আপনাদেরকে শোনাবো যে জমিদারের কোনো প্রাসাদময় বা অট্টালিকাময় বাড়ি ঘর কোনো কিছুই ছিল না। লক্ষ লক্ষ বিঘা জমির মালিক থাকলেও তিনি কখনো এই দুনিয়াদারির মোহ কোনো কিছুই তাকে কখনো টানেনি। আমি আজকে এই মুহূর্তে আছি সুনামগঞ্জের তেঘরিয়াতে, যেটা হচ্ছে সাহেব বাড়ি। আর এই সাহেব বাড়ি মানে হচ্ছে সুনামগঞ্জের গর্ব, যেটা হচ্ছে হাসন রাজার বাড়ি। আজকে এই হাসন রাজার বাড়িতে যাব, গিয়ে হচ্ছে হাসন রাজা সম্পর্কে সবকিছু জানবো এবং তার সাথে আপনাদেরকেও জানাবো। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আপনি ওনার সম্পর্কে কি হন, দেওয়ান হাসন রাজার? আমি ওনার প্রপুত্র, নাতির ছেলে পন্থী। হাসান রাজা বাল্যকালে ওনার পিতা হারাইছিলেন। পিতার পরে ওনার বড় ভাই মারা গেলেন, বুঝছেন, খুব অল্প সময়ের ব্যবধান। ওনার পিতা এবং ওনার ভাই হারানোর পরে ওনার ভিতরে একটা পরিবর্তন আসলো, যেটা ওনার 14 বছর 15 বছর পরেই এই বয়সেই উনি হারাইছিলেন। তখন এই জমিদারের দায়িত্ব ওনার উপর অর্পণ হয়েছে। তো তৎকালীন সময়ে ওনার বড় বোন ছিলেন শরীফা বানু। উনি হাসান রাজাকে সহযোগিতা করছিলেন এই জমিদারি চালানোর ব্যাপারে। উনি তো ওই সময় অনেক স্মার্ট ছিলেন। জি জি, উনিও কবি ছিলেন, লেখক ছিলেন। আচ্ছা, আচ্ছা। ওনার জন্ম কিন্তু সুনামগঞ্জে, ওনার মায়ের বাড়িতে, মানে এইখানেই, এবং মৃত্যু এইখানেই হয়েছে। ওনার পিতা আলী রাজা, ওনার জমিদারি ছিল রামপার, এবং লক্ষণশ্রীতেও ছিল অনেক জায়গা ওনার জমিদারি। এই হিসাবে দু সাইড থেকেই উনি জমিদারি পাইছিলেন। ওনার পূর্বপুরুষ তো রাজা বিজয় সিংহ, ওনারা ছিলেন ভারতের উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। তো ওইখান থেকে যখন রাজা বাবু রায় চৌধুরী, উনি তখন যশোরে চলে আসলেন, তখন বাবু রায় চৌধুরী উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে তার নাম পরিবর্তন করে রাজা বাবু রায় চৌধুরী থেকে রাজা বাবু খান চৌধুরী নাম ধারণ করলেন। এরপরে ওনারা চলে আসলেন আবার সিলেটের কুনাউড়া থেকে পরে রামপার চলে আসলেন। ওনার জমিদারির পরিমাণ কি পরিমাণ ছিল? এটা আমি একজ্যাক্ট বলতে পারবো না, তবে কয়েক লক্ষ বিঘা জমি ছিল। হাসন রাজা, আমি শুনলাম যে উনি মানে জমিদার ছিলেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু উনি মানে জমিদারিতে